নমস্কার, আমি আত্রেয়ী সেনগুপ্ত। আমি যাদবপুর থাকি। সুদীপ্ত দার সাথে আলাপ হয়েছে আমার খুব বেশি দিনের পরিচয় না, ৭-৮ মাস হবে। তো এই পরিচয়টাও হয়েছে আমার আহ, এক অফিস কলিগ অঙ্কিতের থ্রুতে। আমি প্রফেশনালি সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে আইটিডি সিমেন্টেশনে রয়েছি। তো ওইখানেই অঙ্কিতের থ্রুতে আমার সুদীপ্তদার সাথে আলাপ হয়। কারণ অঙ্কিত এর আগে বা ওর বাড়ির কাকু কাকিমা বা বাড়ির আদার্স মেম্বারদের পলিসি সুদীপ্তদার থেকে করিয়েছিল। তো ও তখনই আমায় বলেছিল যে দিদি, তুমি সুদীপ্তদার থেকে করাও। আমি বলছি তোমার এটা মানে ইন্স্যুরেন্স এতদিন যখন করাওনি, এরপরে তুমি যখন করাবে সেটাতে তুমি একটা ভালো ফিডব্যাক পাবে। অঙ্কিতের কথা শুনে আমি সুদীপ্তদার কাছ থেকে মার জন্য ফার্স্ট পলিসিটা আমি নিই। যদিও মা আমার প্রি এক্সিস্টিং ডিজিজ রয়েছিল মার প্রথম থেকেই, কারণ মা আমার পেসমেকার পেশেন্ট। তো তখন সুদীপ্তদার কাছে করার আগে আমি আরেকজন এজেন্টের, এখানে একটা ছোট্ট আলাদা করে বলছি, আরেকজন এজেন্টের কাছে আমি করিয়েছিলাম। তো তিনি যেই মানে যেই পলিসিটা থ্রো করেছিলেন সেটা আমার ক্যান্সেল হয়ে যায়। তারপর সুদীপ্তদার সাথে যখন আলাপ হয় তখন সুদীপ্তদা আমাকে বললেন যে না, এটা ওইভাবে না করে এইভাবে করলে হয়তো হতো। তো উনি ওনার মতো করে আমাকে কেয়ার হেলথে সাজেস্ট করেন যে কেয়ারে করতে পারেন ওখানে, কারণ পিইডি রয়েছে, ভালোভাবে জিনিসটা হবে মার জন্য, ওটা সুইটেবল। সুদীপ্তদার কথা শুনে আমি মার পলিসিটা 5 লাখের একটা পলিসি করাই। এটা 7 মাস আগে, মে মাসের আমার পলিসি। তারপরে কিছুদিন বাদে আমি দিদিরটাও করিয়ে নিই। মানে এটা কতটা ফরচুনেট থাকলে ব্যাপারটা হয়। মার এই রিসেন্ট মা, মানে আমার লাস্ট উইকে আর কি, মা 25 নভেম্বর মার খুব শরীরটা খারাপ হয়, মানে ফিভার আসতে থাকে। 3 দিন ফিভার ছিল। তারপরে আমি নর্মালি ডক্টর দেখালাম, আমাদের লোকাল ডক্টর দেখানোর পরে তো উনি বললেন না ঠিক আছে, ভাইরাল ফিভার। মা অলরেডি পেসমেকার পেশেন্ট। কিন্তু 4th ডে থেকে আমি দেখছি জিনিসটা মার মানে কন্ডিশনটা ডিটোরিয়েট করছে। তো তখন আমরা মাকে অ্যাডমিট করি। আরএন টেগরে অ্যাডমিট করতে হয়, কারণ মা ওখানকারই কার্ডিওলজিস্ট আর এস যোশীর পেশেন্ট। তো ওখানে নিয়ে যাওয়ার পরে তখন মার ডেঙ্গু ওখান থেকে, মানে ওরা টেস্ট করে দেখে যে ডেঙ্গু পজিটিভ, তার সাথে সোডিয়াম পটাশিয়াম লেভেলটাও লো। তো মাকে ওনারা বলেন দেন অ্যান্ড দেন অ্যাডমিট করতে। তো ওখানে মা 25 নভেম্বর থেকে 29 নভেম্বর অব্দি অ্যাডমিট ছিলেন। এই সময় আমার তো মানে একটা 7 মাস যেহেতু হয়েছে, আমরা সবাই জানি যে 7 মাসে হয়তো আমি ক্লেম পাবো কি পাবো না, এরকম একটা ডাউট থাকে, আমাদের মনেও ছিল। কিন্তু মানে সত্যি টাচউড আমি এতটাই ব্লেসড সেই ব্যাপারটাতে। তো সেই সময় মানে মার যখন রিলিজের ডেটটা হলো, আমি কিন্তু আর মার যেহেতু ওইটা কেয়ার হেলথের একটা ব্যাপার ছিল, যেহেতু পিইডি, মার 20% ওটা কোপে ছিল। আমি ফুল ক্লেম আমি কেয়ার হেলথ থেকে পেলাম। মানে আমি এতটাই ফরচুনেট ওই টাইমটাতে, মানে যেটা ওনাদের দেওয়ার কথা ছিল পুরোটাই ওনারা আমাকে সুন্দরভাবে, আমার কোনো ট্রাবল দিতে হয় মানে পেতে হয়নি, সুন্দরভাবে ক্লেমটা আমি পেয়েছি। কিন্তু এই ক্লেমটার পেছনে যেই মানুষটা সব থেকে বড় হাত, সেটা হচ্ছে সুদীপ্তদা। মানে আমি এইরকম একজন মানুষ আমি এর আগে বহুবার দেখেছি, অনেকে অনেক এজেন্টের থেকে ইন্স্যুরেন্স করিয়েছে, তাদের ইন্স্যুরেন্স করানোর পরে তাদের কাছে ফিডব্যাকটা খুব বাজে পেয়েছি আমি বরাবরই। কারণ ইন্স্যুরেন্স হয়ে যায়, এজেন্টের আর ফোন করলে পাই না, শুধুমাত্র ওই 1 বছরে একবারই দেখা হয়, এরকম প্রচুর আমি সবার কাছ থেকে রিভিউ পেয়েছি। তো আমারও একটা নেগেটিভ ধারণা ছিল। কিন্তু যখন মা 25th অ্যাডমিট হলেন, হওয়ার পরে আমি একটা জাস্ট ফোন কল করে সুদীপ্তদাকে জানালাম যে সুদীপ্তদা, মা এরকম অ্যাডমিট হয়েছে, কি করা যায়। ওই মানুষটাকে আমি দেখেছি প্রচন্ড একজন বিজি মানুষ, প্রচন্ড বিজি মানুষ। সেই মানুষটা দেন অ্যান্ড দেন আমাকে বললেন আপনি থাকুন, আমি আধ ঘন্টার মধ্যে আমি আসছি আরেন্টে করে। আর ওই মানুষটা সব কাজকর্মর মাঝেও ওই টাইমটা বের করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন। এসে কিভাবে কি করতে হবে, আর 25 থেকে 29 মার ডিসচার্জের মানে 1 মিনিট আগে অবধি ওই মানুষটা পুরোপুরি কিভাবে গাইড করেছেন, কিভাবে কি করতে হবে, বা মেন্টাল সাপোর্ট, হ্যাঁ হয়ে যাবে আপনি চিন্তা করবেন না, ঠিক আছে। আর প্রত্যেকটা প্রসিডিওর মানে কিভাবে হবে জিনিসটা, যে রিজেক্ট হয়ে যাওয়ার পরেও জিনিসটা যে সেরকম ভাবে আবার করে কিভাবে ডকুমেন্টসগুলো আপলোড করে সেই জিনিসটাকে যে ঠিকঠাকভাবে আপলোড করার মাধ্যমে নিয়ে আসতে হবে, এই মানুষটা না সত্যি মানে বলতে হবে যে এরকম এজেন্ট বা এরকম মানুষ প্রত্যেকটা পেশেন্টের বাড়ির লোকের পাশে থাকা উচিত। তো আমি অবশ্যই, আমি তো চোখ বন্ধ করে সবাইকে বলি যে যদি এখনো ইন্স্যুরেন্স না করা হয়ে থাকে তো অবশ্যই
সুদীপ্ত মিশ্র তার কাছ থেকে করান, কারণ এনার কাছ থেকে করালে আমি এটুকু বলতে পারি যে আপনাদের ক্লেম পেতে তো কোনো অসুবিধা হবেই না। ইনফ্যাক্ট ইন্স্যুরেন্সের ব্যাপারে যদি কোনো নেগেটিভ কোনো রকম মানে মাইন্ডে থাকে যে না এটা কি হবে হবে না, ডাউটফুল কোনো ব্যাপার থাকে, সেটা অবশ্যই কখনো না হোক। আমি বলছি না কখনো মানে ইন্স্যুরেন্স করলেই যে ইন্স্যুরেন্সটা পেতেই হবে এরকম যাতে না হয় কারুর। যদি কখনো দরকার পড়ে, কিন্তু আমি বলবো আপনারা 100% এই মানুষটাকে সবসময় পাশে পাবেন, যে কোনো টাইমে। কারণ আমি যখন 7 মাসে আমার এই ক্লেমটা, আমি নিজেও খুব ডাউটফুল ছিলাম হবে কিনা, কিন্তু আমি পেয়েছি। তো আমি অবশ্যই রেকমেন্ড করব সবাইকে যে অবশ্যই ইন্স্যুরেন্স করান, মানে আগে থাকতে করান, যাতে এরকম কোনো সিচুয়েশনের মধ্যে না। কারণ আমার যদি সেদিনকে 7 মাসে ওই টাইমে মার ইন্স্যুরেন্সটা না করা থাকতো, আমার অনেকটা অসুবিধার মধ্যে হয়তো পড়তে হতো। তো সেটা আমার হয়নি। তো সময় থাকতে থাকতে অবশ্যই ইন্স্যুরেন্স করান। আর অবশ্যই সুদীপ্তদার কাছ থেকে আমি অবশ্যই নামটা রেকমেন্ড করব যে নিশ্চয়ই করান, কারণ আপনাদের পাশে এই মানুষটাকে বিপদের সময় সবসময় পাশে পাবেন। নমস্কার।